हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज के हमारे टपिक হচ্ছে ভৌত বিজ্ঞান। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে কিন্তু অবশ্যই দেখে নেবে। তো আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, বর্টমোলের পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের কম, -0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি, না 0 ডিগ্রি সেলসিয়াস? তো এখানে তোমাদের কিন্তু বর্টমোলের পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা যত লাগবে, তো সেটা কিন্তু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি। অর্থাৎ তোমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশান সি। এরপরের প্রশ্ন আছে, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় হলে কোন ঘটনা ঘটবে? অপশানে দেওয়া হচ্ছে প্রতিকৃতি সুস্পষ্ট হবে, প্রতিকৃতি অস্পষ্ট হবে, প্রতিকৃতির কোনো পরিবর্তন হয় না, না অপশানটি প্রতিকৃতি উল্টে যাবে। তো এখানে তোমাদের যে ঘটনাটা ঘটবে, তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান বি, প্রতিকৃতি অস্পষ্ট হবে। অর্থাৎ সুছিদ্র ক্যামেরার ছিদ্রটি যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন আছে, নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয় না? অল্প মেঘাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, মেঘমুক্ত আকাশ, না অপশান ডি বেশি মেঘাচ্ছন্ন আকাশ? তো এই অপশানের মধ্যে কিন্তু তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মেঘমুক্ত আকাশ। অর্থাৎ এই মেঘমুক্ত আকাশে কিন্তু শিশির উৎপন্ন হয় না। মেঘমুক্ত আকাশে কিন্তু শিশির উৎপন্ন হয় না, কারণ তাপের বিকিরণটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে প্রশ্ন আছে, জলের বাষ্পীভবনের ঋণতাপ কত? অপশান এ 537 ক্যালোরিগ্রাম, অপশান বি 437 ক্যালোরিগ্রাম, অপশান সি 80 ক্যালোরি পার গ্রাম, আর অপশান ডি 586 ক্যালোরি গ্রাম। তো এখানে তোমাদের কিন্তু জলের বাষ্পীভবনের ঋণতাপ হয়ে যাবে 537 ক্যালোরি গ্রাম। অর্থাৎ এই অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর। আর ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এরপরের প্রশ্ন, নিউটনের কোন সূত্রকে ঝাড়ের সূত্র বলে? তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অপশান এ। এই কোশ্চেনটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম। তো তোমরা যারা প্রথম সূত্র অ্যান্সার দিয়েছিলে, তো সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কী হয়? অপশান এ ক্রমশ বাড়তে থাকে, অপশান বি ক্রমশ কমতে থাকে, অপশান সি প্রথমে কমে তারপর বাড়ে, অপশান ডি সবসময় ধ্রুবক থাকে। তো এখানে কিন্তু তোমাদের অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলটা হয়ে যাবে কি সবসময় ধ্রুবক থাকে। গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল হবে সবসময় ধ্রুবক থাকে। এরপরের প্রশ্ন, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিষ্ঠাঙ্ক কত? অপশান এ 0.5, বি 1, অপশান সি 1.5, অপশান ডি 2। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অপশান সি 1.5। অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিষ্ঠাঙ্ক কত? 1.5। এরপরের প্রশ্ন আছে, নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? তো এখানে অপশান আছে তামা, অপশান বি জার্মেনিয়াম, অপশান সি নিশাদল, আর অপশান ডি অ্যান্টিমনি। তো এখানে তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি অ্যান্টিমনি। অর্থাৎ অ্যান্টিমনিকে তাপ প্রয়োগ করলে কিন্তু কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। এরপর প্রশ্ন আছে, এক্স রশ্মির আধান কত? অপশানে দেওয়া হচ্ছে 0 বার নিস্তড়িত, অপশান বি 1 ধনাত্মক আধান, অপশান সি 1 একক ধনাত্মক আধান, অপশান ডি 2 একক ধনাত্মক আধান। তো এই চারটা অপশানের মধ্যে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অপশান এ, 0 বার নিস্তড়িত। অর্থাৎ এক্স রশ্মির আধান হচ্ছে কি 0 বার নিস্তড়িত। এরপরের প্রশ্ন আছে তোমাদের, কোনো গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 20, 84, 21, না 42? তো এখানে তোমাদের কিন্তু কোনো গ্যাসের যদি আণবিক ভর 42 হয়, তো ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কিন্তু হয়ে যাবে 21। কেননা আমরা কিন্তু সূত্রটা জানি কি, আণবিক ঘনত্ব ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প। তো প্রশ্নে কিন্তু আণবিক ঘনত্বের মান দেওয়া হচ্ছে কত? 42 ইজ ইকুয়াল টু, এবার যদি আমরা দুইটাকে যদি আণবিকের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু হয়ে যাবে 42/2 ইজ ইকুয়াল টু বাষ্প। এবার কাটাকাটি করলে কিন্তু হয়ে যাবে 21। অর্থাৎ একটি গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কিন্তু হয়ে যাবে 21। এরপরে প্রশ্ন আছে, প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণে কার্যালয়ে প্ল্যাটিনাম এবং ইউরেনিয়াম নির্মিত যে সংকর ধাতুর দ্বন্দ্ব 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হয়, তাতে প্ল্যাটিনাম এবং ইউরেনিয়ামের ধাতুর অনুপাত কত? 1:9, 9:1, 4:1, না 1:4? তো এখানে তোমাদের কিন্তু অনুপাতটা হয়ে যাবে অপশান এ 1:9। অর্থাৎ প্ল্যাটিনামের তোমাদের পরিমাণ হচ্ছে কত? 1, আর ইরিডিয়ামের অনুপাত হচ্ছে কত? 9। অর্থাৎ তোমাদের এখানে উত্তর হবে অপশান এ। এরপরের প্রশ্ন, থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কী করা হয়? অপশান এ দেওয়া আছে থার্মোমিটারকে জলের মধ্যে আংশিক ডুবিয়ে রাখা হয়,
থার্মোমিটারকে জলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয়। অপশান সি, থার্মোমিটারকে জলের সাথে স্পর্শ রাখা হয়। থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। অর্থাৎ থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে থার্মোমিটারকে কিন্তু জলের কিছুটা উপরে রাখা হয়। এরপরে প্রশ্ন আছে, একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি একই, ইহাদের ভরবেগের সম্পর্ক কী? তো এখানে তোমার সম্পর্কগুলো দেওয়া আছে। অপশান এ, হালকা বস্তুর ভরবেগ বেশি। অপশান বি, ভারী বস্তুর ভরবেগ বেশি। অপশান সি, উভয়ই সমান। না অপশান ডি, সঠিকভাবে বলা সম্ভব নয়। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি, ভারী বস্তুর ভরবেগ বেশি। অর্থাৎ একটি হালকা এবং একটি ভারী বস্তুর যদি গতিশক্তি একই হয়, তো তাহলে কিন্তু ওদের ভরবেগ হবে কি, ভারী বস্তুর ভরবেগটা বেশি হয়ে যাবে। এরপরে প্রশ্ন, ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের? অসৎবিম্ব, সৎবিম্ব, উভয়, না কোনোটিই নয়? তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি, সৎবিম্ব। অর্থাৎ ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয়, তো সেটি কোন প্রকৃতির হয়ে থাকে? সৎবিম্ব প্রকারের কিন্তু হয়ে থাকে। এরপরের প্রশ্ন আছে, প্রিজমের মোট কটি তল থাকে? এখানে কিন্তু সংখ্যাগুলো আছে 3টি, 4টি, 5টি, না অপশান ডি 6টি। তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের কোনটা উত্তর হবে, তো সেটা কিন্তু আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে নেক্সট কোশ্চিন আছে, কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয়? অপশান এ আছে প্রোটন সংখ্যার, অপশান বি নিউট্রন সংখ্যার, অপশান সি ভর সংখ্যার, না অপশান ডি সবগুলোর। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান এ প্রোটন সংখ্যার। অর্থাৎ কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয়? অপশান এ প্রোটন সংখ্যার সমান হয়। অপশান এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক উত্তর। এরপরে প্রশ্ন আছে, মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে যে কক্ষপথে আবর্তন করে তার আকার কেমন? তো আকারগুলো আছে বৃত্তাকার, অপশান বি উপবৃত্তাকার, অপশান সি উভয়, না কোনোটাই নয়। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি উভয়। অর্থাৎ আকারগুলো কেমন হবে? বৃত্তাকার আর উপবৃত্তাকার দুটোই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আসল উত্তর হবে কি, অপশান সি। এরপরে প্রশ্ন আছে, যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব এবং ভর সংখ্যা একই, তাদের কোনটি থাকে না? অপশান আছে আইসোটোপ, অপশান বি আইসোটোন, অপশান সি আইসোবার, না অপশান ডি কোনোটাই নয়। তো এখানে কিন্তু তোমাদের যেটা থাকে না, তো সেটা কিন্তু হয়ে যাবে আইসোটোপ। অর্থাৎ যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব ও ভর সংখ্যা একই, তাদের কিন্তু আইসোটোপটা থাকে না। আর ফ্রেন্ডস, আইসোটোন আর আইসোবার কাকে বলে, তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন বলবো। তো আইসোবার বলে কি, যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা ভিন্ন হয়, তো তাদেরকে কিন্তু বলে কি, আইসোবার। এরপর আছে তোমাদের কি, আইসোটোন। তো আইসোটোনটা হচ্ছে যেসব মৌলের পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা বিভিন্ন, তো তাদেরকে কিন্তু বলে কি, আইসোটোন বলে। তো তোমরা কিন্তু আইসোবার আর আইসোটোনকে সংজ্ঞাগুলো মনে রাখবে, তোমাদের কিন্তু এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এরপরে প্রশ্ন আছে, n = 6.023 × 10⁻23 সংখ্যাটি কোন বিজ্ঞানী নির্ণয় করেন? অপশান আছে ডাল্টন, অপশান বি অ্যাভোগাড্রো, অপশান সি বয়েল, অপশান ডি মিলিকান। তো সংখ্যাটা n = 6.023 × 10⁻23, তো এই সংখ্যাটা কিন্তু নির্ণয় করেন কি, বিজ্ঞানী মিলিকান। অপশান ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন আছে, পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? তো এখানে তোমাদের শব্দ তরঙ্গের ধরনগুলো আছে শ্রুতিগোচর শব্দ, শব্দতর শব্দ, শব্দেতর শব্দ, না কোনোটাই নয়। তো এখানে তোমাদের যে শব্দ তরঙ্গটা ব্যবহার করা হয়, তো সেটা কিন্তু হচ্ছে কি, অপশান বি শব্দতর শব্দ। অর্থাৎ পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে ব্যবহার করা কি, শব্দতর শব্দ। এরপরের প্রশ্ন, কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কী বলে? মোলার সংখ্যা, ম্যাক সংখ্যা, ভর সংখ্যা, না কোনোটাই নয়। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ম্যাক সংখ্যা। অর্থাৎ কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কী বলে? ম্যাক সংখ্যা বলে। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকে ভিডিও লাস্ট কোশ্চেন। তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে, আর যারা এটাকে সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।